নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দীপালি রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে রৌ মাছ দিয়ে একটি রেসিপি তৈরি করে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকবেন আর দেখে নেবেন আমি এই মাছের রেসিপিটা কিভাবে তৈরি করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছুটা পোনা মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা এই রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন। কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। চুলাটা অন করে একটা লোহার কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছের পিসগুলো একে একে দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা তো অনেকেই অনেক রকমভাবে এই রেসিপি তৈরি করে খান মাছ দিয়ে। আজ আমি যেভাবে তৈরি করছি আপনারা অবশ্যই এভাবে একবার বাসায় ট্রাই করবেন, খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক ভালো হয়। আশা করছি আপনাদের ভালো লাগবে। ওইদিকে আরেকটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম গোটে কালো জিরে। কালো জিরেটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তেলের সঙ্গে। কালো জিরাটা কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ, গরম মশলা, মৌরি বাটা। সবগুলো মশলা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি কালো জিরার সঙ্গে। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, সামান্য একটু লবণ, সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে অল্প একটু জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক ভালো এসেছে আর টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। আপনাদের কাছে আমার এই রেসিপিটি কীরকম লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটিকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সবাই আমার পাশে থাকবেন। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আগের থেকে লবণ হলুদ দিয়ে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিলাম। এখন আবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে 1 মিনিটের মতো রান্না করে নেব। এরকমভাবে রেসিপি তৈরি করলে কিন্তু পুরো ছোটোর থেকে বড় সবাই খুব পছন্দ করবে খেতে। চুলাটা অফ করে অন্য একটি পাত্রে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখেন কালারটা দেখতে যতটুকু ভালো লাগছে খেতে কিন্তু এর চেয়েও বেশি ভালো।